قال الله سبحانه وتعالى في كلامه المجيد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه وفي آيات آخر فنادته الملائكة وهو قائم يصلي في المحراب إن الله يبشرك بكلمة من الله إن الله يبشرك مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين ذكر رحمة ربك عبده زكريا মহান আল্লাহ তাআলার এক বান্দা জাকারিয়ার প্রতি রহমতের বর্ণনা ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া যখন সে তার প্রতিপালককে গোপন আহ্বান করলো গোপনে চুপিসারে তার প্রতিপালককে আহ্বান করলো রব্বি ইন্নী ওয়াহানাল আযমু হে আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি আমার শরীর দুর্বল হয়ে গেছে ওয়াশতাহালার রাসু শাইবা আমার মাথার চুল পেকে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া কিন্তু তার সাথে সাথে একটা কথা আছে আমি তোমার কাছে কোনোদিন দোয়া চেয়ে ফিরিয়ে যাই আমি তোমার কাছে কোনোদিন দোয়া চেয়ে ফিরে যাইনি ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আর আমি আমার পরিবর্গের উপর আমার পরিবার পরিজনের উপর ভয় পাচ্ছি ওয়া কানাত ইমরাআতি আকিরা আমার স্ত্রী বন্ধা প্রথমে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আমি বৃদ্ধ হয়ে গেছি নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া গোপন কথায় জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালকের সাথে গোপন কথায় বলছেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি আমার শরীর দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে আমার পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় কিন্তু আমি জানি তোমার কাছে দোয়া করলে ফিরে যেতে হয় না ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া তো তুমি আমাকে সন্তান দান করো ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া তুমি আমাকে সন্তান দান করো ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব যে আমার উত্তরসূরি হবে এবং আলি ইয়াকুবের উত্তরসূরি হবে ওয়াজআলহু রাব্বি রাদিয়া তুমি তাকে পছন্দনীয় করে দাও জাকারিয়া আলাইহিস সালাম জানেন যে তিনি অক্ষম জাকারিয়া আলাইহিস সালাম জানেন যে তিনি সন্তান জন্ম দিতে পারবেন না তিনি জানেন যে তার স্ত্রী বন্ধা আপনি জানেন যে আপনি পরীক্ষায় পাশ করবেন না আপনি জানেন যে আপনি মেধাবী ছাত্র নন আপনি জানেন যে আপনার মেধা তীক্ষ্ণ নয় আপনি জানেন যে আপনি পড়লে আপনার পড়া দ্রুত মুখস্থ হয় না ফাদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন কারীম আল্লাহকে আহ্বান করেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে আহ্বান করেছেন আর বলছেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আপনি আমাকে উত্তম বংশধর দান করুন আপনি আমাকে নেক সন্তান দান করুন অক্ষমতার পরে নিজের অক্ষমতা প্রকাশ করে নিজের দুর্বলতার কথা প্রকাশ করে নিজের হীনমন্যতার কথা প্রকাশ করে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন আর আল্লাহ তাআলা তার দোয়ার প্রতিদান হিসেবে কি দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু হে জাকারিয়া তুমি যখন তোমার অক্ষমতা জানার পরেও তুমি যখন তোমার দুর্বলতা জানার পরেও আমার উপর ভরসা করে দোয়া করেছো আমার উপর ভরসা করে কিছু চেয়েছো ফাস্তাজাবনা লাহু যাও আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া তোমাকে ইয়াহইয়া দান করলাম শুধু কি তাই আসলাহনা লাহু যাওজা এবং তোমার স্ত্রীকেও সংশোধন করে দিলাম
কেমন সন্তান দান করেছেন। সূরা বাকারার সূরা কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ফানাদাতুল মালাইকা, যখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এখন ফেরেশতা এসেছেন, জাকারিয়া আলাইহিস সালামকে আহ্বান করে বলছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন, আল্লাহ তাআলা আপনাকে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার কথার সত্যতা দানকারী একজন গোলামকে পাঠাচ্ছেন, যার নামও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যার নাম ইয়াহইয়া। তাকে মহান আল্লাহ তাআলা কী করে দিয়েছেন? শুধু জাকারিয়া আলাইহিস সালাম একজন সন্তান চেয়েছিলেন। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদান, একজন নেতা, হাসুরান, নারীর ভোগ থেকে দূরে থাকে এরকম, নাবিয়্যাম মিনাস সালিহিন, নবী করে দিয়েছি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন একজন সন্তান, আর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে তার পরিবর্তে দিলেন, তার স্ত্রীকে সংশোধন করে দিলেন, সন্তান দান করলেন, যে সন্তানকে সাইয়্যিদ, নেতা বানালেন, যে সন্তানকে নারীর সম্ভোগ থেকে দূরে রাখলেন, এমন সন্তান বানালেন যে সন্তানকে মহান আল্লাহ তাআলা নবী করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছিলেন শুধু একটা সন্তান, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ফাকাত, এর চেয়ে বেশি আর কিছু চাননি। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে যখন দিলেন তখন কিভাবে দিলেন? সন্তান দিলেন, সাইয়্যিদ, নেতা করে দিলেন, নবী করে দিলেন, যা চেয়েছিলেন তার চেয়ে দ্বিগুণ দিলেন। আপনি হয়তো ভাবছেন, আপনার ভাইয়ের সামনে গিয়ে আপনার সমস্যার কথা বর্ণনা করছেন, যে আমি পড়ি, আমার মাথায় পড়া ঢোকে না, পড়া মুখস্থ হয় না, পড়া পড়লে দ্রুত মুখস্থ হয় না। কিছুদিন আগে তো পড়া মুখস্থ হচ্ছিল, এখন তো আর পড়া মুখস্থ হয় না। কয়েকদিন খুব পরিশ্রম করি, তারপরে তো আর পরিশ্রম করতে পারি না। আমি কি করতে পারি? আমাকে কি আপনি কোনো পথ বাতলে দিতে পারেন? আমি পথ বাতলে দেওয়ার কে নই, মহান আল্লাহ তাআলা আপনাকে পথ বাতলে দিয়েছেন। আপনি তার কাছে আহ্বান করুন, তার কাছে চান, গভীর রাত্রে তার দরবারে উঠে দুহাত উত্তোলন করুন। আপনি দাখিল পরীক্ষা দিবেন, আলিম পরীক্ষা দিবেন, ক্লাস 8-এর পরীক্ষা দিবেন, 5-এর সমাপনী পরীক্ষা দিবেন, ক্লাসে ভালো আরবি শিখতে চান, ক্লাসে ভালো গ্রামার শিখতে চান, আপনি কোনো কিছুই পারেন না, সব দিক থেকেই আপনি দুর্বল, সব দিক থেকেই আপনি দুর্বল। তারপরেও আল্লাহ তাআলার কাছে চান। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান জন্মদানের ক্ষমতা দিতে পারেন, তার স্ত্রী বন্ধা হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান দিতে পারেন, মহান আল্লাহ তাআলার রহমত কি এত নগণ্য যে তিনি আপনাকে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস দিতে পারবেন না? যিনি আপনাকে ভালো আরবি গ্রামার, ভালো আরবি সাহিত্য শেখার মতো মেধা দিতে পারবেন না? মহান আল্লাহ তাআলা কি এতই কৃপণ? জাকারিয়া আলাইহিস সালামকে দিতে পারলে আপনাকে কেন পারবেন না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করার মতো, আল্লাহ তাআলার কাছে চান, চাওয়ার মতো। বদরের যুদ্ধে যখন ইসলামের ভাগ্য নির্ধারকের সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মাদ্দান ইয়াদাইহি, তার দু হাতকে উত্তোলন করে, মুস্তাকবিলাল কিবলাতি, কিবলামুখী হয়ে, হাত্তা সাকাতা রিদাউহু আন মানকিবাইহি, এমনকি তার গর্দান থেকে চাদর পড়ে গেল। মানে আল্লাহর কাছে চাইতে চাইতে, মানে এমনভাবে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাকে দিয়েই দাও, দিতেই হবে। ছোট সন্তান যেমন তার মায়ের আঁচল ধরে সারাদিন পড়ে থাকে 5টা টাকার জন্য, বিকেলবেলায় একটা বা সকালবেলায় একটা আইসক্রিম খাওয়ার জন্য, আপনি যখন আপনার পিতার পিছনে সারাদিন ঘুরঘুর করতে থাকেন ঈদের আগে একটা নতুন স্যান্ডেল কেনার জন্য, মহান আল্লাহ তাআলার পিছেও এরকম ঘুরঘুর করতে থাকেন, মহান আল্লাহ তাআলার দোহার আঁচল ধরে মহান আল্লাহ তাআলার সাথে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নূহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে আলে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তৎকালীন সময়ে জালেম কওম থেকে মুক্তি দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন তার দোয়ার কারণে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের যারা তার শর্ত পূরণ করে দোয়া করেছে, সবার দোয়া পূরণ করেছেন, সবার চাওয়া পূরণ করেছেন। আপনিও আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে, যদি আপনার চাওয়াটা, যদি আপনার আশা করাটা, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয় নিংড়ানো হয়, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে, যদি আপনি না দেওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলার
দোয়ার আঁচল ধরে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা দিতে থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকেন, মহান আল্লাহ তাআলা দিবেন। জেনে রাখুন আপনার জীবনে সফলতার অন্যতম পথ হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেই পথ আপনাকে বিফলতার অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারে, সেই পথের নাম হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইয়া রব ধ্বনি দিয়ে রাতের অন্ধকারে নিজের নিস্পন্দন হৃদয়কে স্পন্দিত করতে পারে, সেটাই হচ্ছে ইয়া রব, সেটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وإذا سألك عبادي। এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে কয়েকটা কথা বলে নিই। এই আয়াতের শানে নজুল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ঘটনা পেশ হয় তা হচ্ছে, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইন্নাল্লাহা কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি। আল্লাহ তাআলা কি আমাদের কাছে আছেন যে চুপে সারে কথা বলবো, না দূরে আছেন তাকে আহ্বান করব? রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন। তো যখনই কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, সেই প্রশ্নের জবাব মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন উসলুবে দিয়েছেন, আর ওয়াইদা সাআলাকা ইবাদি এই জায়গায় কোন উসলুবে দিয়েছেন সেটা আমরা একটু লক্ষ্য করব। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। যখন তারা আপনার কাছে চন্দ্রের বিভিন্নতা নিয়ে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন্নাস সেটা মানুষের জন্য নীতি নির্ধারণ স্বরূপ। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা যখন তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়রুন আপনি তাদেরকে বলে দিন তাদের নিকট উত্তম পন্থায় যেন তারা ইসলাহ করে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ যখন তারা আপনাকে মাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, কুল আপনি বলে দিন, হুয়া আযা। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি তারা আপনাকে হারামে যুদ্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করে, কুল কিতালুন ফীহি কাবীর আপনি বলে দিন, আমি না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা আপনাকে খামর এবং মাইসিরের বিষয়ে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর আপনি বলে দিন, আমি না, ফীহিমা ইসমুন কাবীর যে তাতে অনেক বড় গুনাহ রয়েছে। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের যত জায়গায়, পবিত্র কোরআনের যত জায়গায় প্রশ্নের জবাব দিয়েছেন, সব জায়গায় তিনি বলেছেন ইয়াসআলুনাকা ওয়া কুল আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা জিজ্ঞাসা করলেন, আল্লাহু কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি, তখন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব লা কুল আন্নী ফাইন্নী করিব যখন আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, যখন আমার বান্দা ইবাদি আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল আপনি বলিয়েন না আমি বলছি, আপনি বলিয়েন না আমি বলছি। মহান আল্লাহ তাআলা ওয়াসিতাকে খতম করে দিলেন, ওয়াসিলাকে খতম করে দিলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি আপনি বলিয়েন না, এবার আমি বলছি। ফাইন্নী করিব লা কুল ইয়া মুহাম্মদ বল ফাইন্নী করিব আমি মহান আল্লাহ তাআলা বলছি, করিবুন আমি তার নিকটে। আসলে এই কথার ভার, এই কথার মহত্বতা, এই কথার তাৎপর্য আমি আপনাকে বোঝাতে অক্ষম। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এই কথার তাৎপর্য বুঝাতে পারবে না যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইযা সাআলাকা ইবাদি যখন আমার বান্দা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল ইয়া মুহাম্মদ আমি নিজে জবাব দিচ্ছি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো, ফাইন্নী করিব আপনি তাকে বলে দিন আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দা আমি আহ্বানকারীর, আমি দোয়া প্রার্থনাকারীর দোয়াকে শুনতে পাই। আপনি তাকে দোয়া করতে বলেন, আপনি তাকে চুপি স্বরে আমার কাছে চাইতে বলেন, আমি তার চাওয়াটা পূরণ করে দেব। ফাইন্নাল্লাহা রাব্বুন কারীম তাবারাকা ওয়া তাআলা
خلق السماوات والأرض وما بينهما في 6 أيام وخلقنا وخلق جميع ما بين السماوات والأرض فإنه يقول فإني قريب নিশ্চয় আমি নিকটে। এখানে আরো একটা কথা মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন ইবাদ আমার বান্দা, মাল ফারকু বাইনাল আবিদ ওয়াল ইবাদ, আবিদ এবং ইবাদের মাঝে কি পার্থক্য? ইবাদ বলা হয় সেই বান্দাকে যাকে মহান আল্লাহ তাআলা তার জীবনের বিষয়ে, তার দোয়ার বিষয়ে ঐচ্ছিকতা দান করেছেন, তাখায়্যুর দিয়েছেন, কিন্তু যখন সে দোয়া করেছে তখন বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, নিজের কল্যাণটাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, যে আমার জন্য যেটা কল্যাণকর হবে তুমি আমাকে সেটা দাও, তাকে বলা হয় ইবাদ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, এবার আপনি বলিয়েন না আমি বলছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। আপনার ঈমান যত গভীর হবে, আপনার ঈমান যত শক্তিশালী হবে, আপনি এই কথাটাকে তত কঠিনভাবে গ্রহণ করতে পারবেন। আপনার হৃদয়ের মণিকোঠায় এই কথাটা তত জোরে আঘাত করবে। মহান আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন মিন আলাকিন, আপনাকে সৃষ্টি করেছেন মিন আলাকিন, ওয়া আল্লামানি ওয়া আল্লামাকুম, আমাকে শিক্ষা দিয়েছেন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন মা লাম আ'লাম ওয়ালা আনতুম লা তা'লামুন, আমাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আমি জানতাম না, আপনাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি বলছেন আন্নী করিব ফাইন্নী করিব, আমি নিকটে। আমি আপনাকে কিভাবে বুঝাই? আমি ব্যর্থ, আমি না, পৃথিবীর কেউ আপনাকে বুঝাতে পারবে না। আপনি আপনার হৃদয় চোখটা বন্ধ করেন, আপনি আপনার চোখটা বন্ধ করেন, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে অর্থের সাথে এই আয়াতটাকে তেলাওয়াত করার চেষ্টা করুন। আপনার চোখ দিয়ে অশ্রু বের হতে বাধ্য, আপনি কাঁদতে বাধ্য। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন আন্নী করিব, হে আমার বান্দা আমি তো তোমার নিকটেই আছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقي ثلث الليل الآخر ويقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, যিনি এই গ্রহ উপগ্রহকে সৃষ্টি করেছেন, তিনি তার আরশ থেকে নিচে আসেন সপ্তম আসমানে। কার প্রয়োজনে? তার নিজের প্রয়োজনে নয়, আমার প্রয়োজনে, আমার মতো নগণ্য বান্দার প্রয়োজনে। যিনি তাকে আলাক থেকে সৃষ্টি করেছেন, যিনি তাকে নগণ্য পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা বলেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা আহ্বান করেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আশার বাতি নিভে গেছে, জীবনের পথটা কঠিন হয়ে গেছে, আপনি দিশাহারা হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, জীবনে কি করবেন খুঁজে পান না। আপনার পিতা আপনাকে টাকা দিতে পারছে না, পড়ালেখা ছেড়ে দিবেন নাকি পড়াশোনা করবেন, পিতার কাজে হাত বাটাবেন, কি করবেন কোনো সমাধান খুঁজে পান না। পড়া মুখস্থ হয় না, জামিয়া সালাফি থাকতে ভালো লাগে না, আপনি চলে যেতে চান, পড়াশোনা ছেড়ে দিতে চান। আপনার জীবন বড় কঠিন হয়ে গেছে, আপনার জীবন বড় বিফলতাময়। মহান আল্লাহ তাআলা শেষ আসমানে এসে আপনাকে আহ্বান করে আপনার জন্য। মহান আল্লাহ তাআলা আপনার দরবারে দস্তক দেয়, মহান আল্লাহ তাআলা আপনার দরবারে কড়া নাড়ে, হে আমার বান্দা ওঠো, হে আমার গোলাম, হে আমার বান্দা ওঠো, দেখো আমি আসমান থেকে সপ্তম আসমানে নেমে এসেছি তোমার জন্য, আর তুমি ঘুমাচ্ছ। আমি তোমার জন্য নেমে এসেছি সপ্তম আসমান থেকে তোমার দরবারে, তোমার কাছে, যে তুমি আমার কাছে কিছু চাও। তুমি আমাকে উপেক্ষা করে, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, তুমি তাকে উপেক্ষা করে ঘুমাচ্ছ। মহান আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করতে থাকেন,
দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীতে খুব নগণ্য সংখ্যক মানুষই মহান আল্লাহ তাআলার দরবারে দস্তক দেওয়ার, মহান আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা অর্জন করে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার নিকটে চাওয়ার হতাশা এবং বিফলতায়, নিজের ব্রেনের এবং নিজের মেধার দুর্বলতায় অন্য কারোর কাছে সমাধান চাওয়ার জন্য নয়, মহান আল্লাহ তাআলার দরবারে সিজদা দিন, 2 রাকাত সালাত আদায় করুন, মহান আল্লাহ তাআলার কাছে চান। মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে সফল করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে বিপদ মুক্ত করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে কামিয়াব করবেন। যদিও বা মহান আল্লাহ তাআলা আপনার দোয়াকে, আপনার এরকম মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না, জেনে রাখেন আপনি চাচ্ছেন ইউরিদু খায়রাল ফানিয়া, আপনি চাচ্ছেন দুনিয়াবী জীবনের সফলতা। মহান আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াটাকে আখিরাতে দিয়ে দিয়েছেন আরাদা লাকা খায়রাল বাকিয়া। মহান আল্লাহ তাআলা আপনার কাছে চিরস্থায়ী জীবনের সফলতাটা লিখে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না। 2 রাকাত সালাত আদায় করে জীবনের যত সমস্যা আছে, জীবনের যত বিপদ আছে, জীবনের যত দুর্বলতা আছে, নিজের জীবনের যত সমস্যা আছে, সব কিছু মহান আল্লাহ তাআলার সামনে পেশ করুন। জেনে রাখুন তিনি পৃথিবীতে একমাত্র সত্তা, যিনি আপনার জীবনকে, আপনার জীবনের সফলতার আলো নিয়ে আসতে পারেন, আপনার জীবনকে সফলতার আলোকে উদ্ভাসিত করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার কাছে, তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।